সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 15ই ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখ, 2রা ফাল্গুন 1432 বঙ্গাব্দ, হিজরি 26 সাবান, রোজ রবিবার। ত্রয়োদশী তিথি থাকবে অপরাহ্ন 5টা 17 মিনিট 35 সেকেন্ড পর্যন্ত, তারপর চতুর্দশী তিথি আরম্ভ হবে। এটাই হচ্ছে শিব চতুর্দশী বা শিবরাত্রি ব্রত। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, সাবস্ক্রাইবার বৃন্দ, জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষ গবেষক, জ্যোতিষ শিক্ষার্থী, ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য রইল মহাশিবরাত্রি ব্রতের শুভেচ্ছা ও অভিনন্দন। তাছাড়া উত্তরাষাঢ়া নক্ষত্র থাকবে রাত্র 8টা 23 মিনিট 27 সেকেন্ড পর্যন্ত ব্যতিপাত যোগ নিয়ে। সেই সঙ্গে আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মকর রাশিতে সেনাপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে। কুম্ভ রাশিতে রবি, বুধ, শুক্র, রাহু 4 গ্রহ যোগ। মীন রাশিতে শনি, মিথুন রাশিতে বৃহস্পতি এবং সিংহ রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তার এই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 15 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখটি শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। যেমন বেকার যুবক যুবতীরা কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন উইথড্র হবে, কর্মব্যাপক দেশে দুর্ভ্রমণও হবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন হবে, বহু গুণে গুণান্বিত করবে, প্রতিপত্তি বাড়বে, প্রতিযোগিতায় জয়ী হবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। তাছাড়া বিশেষ করে মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে, হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, পরমার্থ চিন্তা চেতনা নিশ্চিত জাগ্রত করবে। সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। এমনকি বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে অথবা তারা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ধন সম্পদ সম্পত্তি গর্বে গর্বিত করবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি নিয়ে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে। সেই সঙ্গে বিশেষ করে পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন, ভাগ্যের নির্মম পরিহাস দূরীভূত হবে, ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনাও জাগ্রত হবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের কেরিয়ার চমকাবে, অর্থভাগ্য ফুলে ফেঁপে উঠবে, দৈন্যদশা দূরীভূত হবে। সেই সঙ্গে বিশেষ করে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তিও দেবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সেই সঙ্গে বিশেষ করে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব অবশ্যই মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে আপনাদের নতুন যুগে পদার্পণ করাবে। তাই তো আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো
আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, স্বজনেরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরে অমর স্মৃতি স্থাপন করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে, তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, সাজ সাজ রব রব করবে, শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে, আপনাদের বিজয়ের হাসি মুখে ফোটাবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ধৈর্য, সাহস, মনোবল, জনবলপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, এমনকি বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। সেই সঙ্গে জীবন সঙ্গীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 15 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত পড়বে। সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে। তাছাড়া মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। এমনকি মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হবে। সেই সঙ্গে দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গ ঘটতে পারে। নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। চোর চিটিংবাজের দৌরাত্মে পড়তে পারেন। পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যেতে পারে। পরাজয়ের গ্লানি নিয়ে ধুকে ধুকে দিনটি অতিবাহিত করতে হতে পারে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনার ভুল পথে পদার্পণ করবেন, এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেবেন, যার ফলে খাল কেটে কুমির আনার সমান হবে, এমনকি গৃহে অশান্তির বীজ বপন হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ষড়যন্ত্রের শিকার হতে হবে। মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে, অপমান অপদস্থ হতে পারেন, এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যেতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। এমনকি অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে যেতে পারে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা স্তব্ধ করে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 15 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু হবে। সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব স্মরণীয় হয়ে থাকবে। এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। নিরানন্দ দূর হবে, আনন্দের বাড়ি বর্ষিত হবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। প্রতিষ্ঠিত করবে, যশস্বী করবে, সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে ধার কর্য ঋণমুক্ত করবে। এমনকি ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, যা লক্ষ্মীর ভাণ্ডারকে নিশ্চিত পূর্ণ করবে। আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে, তাহলে বিশেষ করে নৌ ভ্রমণ, আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে, তাহলে ভুল বোঝাবুঝির লাঘব হবে। জ্ঞান, গরিমা, সক্ষতার ভিত মজবুত করবে। ষড়যন্ত্রের হাত থেকে মুক্তিও দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 15 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে, যেটি হাসপাতালে চক্কর কাটাতে পারে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল মিটিং বর্জন করতে হবে। এমনকি বিশেষ করে ভীত সন্ত্রস্ত করতে পারে, আবেগ বশীভূত হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রতিটা কাজের শুরু ভালো হবে, কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে। পরম নিন্দা, পরচর্চা থেকে দূরে থাকতে হবে। মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলায় জড়াতে পারে। ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে। অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না। জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে, তাহলে বিশেষ করে উৎপাতের ধন চিৎপাতে যেতে পারে। এমনকি বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি
ঘাতক হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে গৃহ সুখ নষ্ট হবে, ভাই ভাই ঠাই ঠাই তৈরি করবে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে, সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী বিনিয়োগে সতর্ক থাকুন, ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকুন, সেই সঙ্গে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন, আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলা সমীচীন হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সেই সঙ্গে শিক্ষার্থী জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে। সেই সঙ্গে শৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়বে, অতীতের ভুল শুদ্ধে নেওয়ার সুযোগ পাবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন, ধার কর্জ ঋণ মুক্ত করবে, আর্থিক দৈন্যদশা কাটাবে, সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটতে পারে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে ডাকযোগে বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে। তাছাড়া বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যারা বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদের জন্য উপহার থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ নিশ্চিত তুঙ্গে থাকবে। সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে, লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন। তাছাড়া কোমল শিশুদের মন আনন্দে নাচবে, তারা বিজয়ের বরমাল্য পড়তে সক্ষম হবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী হতে হবে। অবশ্য দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য ধারণ করুন, স্বচ্ছতা বজায় রাখুন, সত্যের পথে চলুন, দেখবেন আপনাদের অবিস্মরণীয় উন্নতি সাধিত হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব গুণ প্রকাশিত হবে, ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি দেবে, সন্তানরাও সাফল্য ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, সাজ রব রব করবে, ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, শ্রমিক কর্মচারী মিত্রবৃত্ত দাস দাসী সকলের সহযোগিতা পাবে, সেই সঙ্গে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে। তাছাড়া বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে, ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে, আপনাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সভ্যতার ভিত মজবুত করবে, যা শত্রুদের পরাহত করতে আপনারা নিজেরাই যথেষ্ট হবেন। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে, হারানো বুকের ধন বুকে ফিরবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পাবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ে হয়ে থাকে ভাগ্যের দোহাই দিলে
দিলে চলবে না। দিনরাত ছুটতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে আপনারা বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, নিশ্চিত কৌশলী মানুষ, সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, এমনকি দূর থেকে শুভ সংবাদ আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে, এমনকি সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করাবে, হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, সঞ্চয়ের গ্রাফ নিশ্চিত চাঙ্গা করবে, ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করবে, ব্যবসা বাণিজ্যে আকস্মিক মজুত মালের দাম বৃদ্ধি পাবে, অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুচবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, নতুন দলিলপত্র হাতে আসবে, সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ জমকালো দিন আপনাদেরকে উপহার দেবে। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে দৈব যেমন সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, তেমনি আপনাদের বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হওয়ায় মন আনন্দে নাচবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসায় আর্থিক ভিত মজবুত হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা যেমন সফলতা পাবে, বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে, বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু হতে পারে, সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে আপনাদের মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, যশ খ্যাতি প্রতিপত্তি বাড়বে, বহু গুণে গুণান্বিত করবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, নেশা মধ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে, সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, কর্ম অর্থ মোক্ষ লাভ করিয়ে মস্তিষ্ক শুভ কাজের দিকে নিশ্চিত ধাবিত করবে, সেই সঙ্গে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য জাহির করার সুযোগ পাবে, স্নেহ প্রীতি ভালোবাসায়ও সিক্ত হবে। তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার কমতে আরম্ভ করবে, যেটি উন্নতির অগ্রযাত্রার সময় বলে গণ্য হবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে ধনধান্যে তো পূর্ণ হবেই, ধার কর্য ঋণ মুক্তও হবে, সেই সঙ্গে বিশেষ করে যাবতীয় বালা মুসিবত দূরে পালাবে, পরাজয়ের গ্লানি মুছবে, জয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে লৌকিকতায় কিছু ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন, তবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার পাবেন, নিঃসন্তান দম্পতির মুখে সুখের হাসি ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে, সূর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়বে, অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করে চলতে হবে, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, ভুল করা থেকে বিরত থাকতে হবে, ভেবে চিন্তে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে, গৃহসুখ বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিবাহে বাধা আসতে পারে, এমনকি চোখের ঘুম কেড়ে নিতে পারে, অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে। তাছাড়া দারিদ্র দশা জেঁকে ধরতে পারে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে। অবশ্য বদল করায় স্বস্তি ফিরে আসবে, তবে পাপ কাজে লিপ্ত করতে পারে, সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাকে নিয়ে হাসপাতালে চক্কর কেটেও শেষ রক্ষা না হতে পারে, আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে। তাই তো সর্বদা সতর্ক থাকতে হবে, সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তাও কিন্তু বাড়তে পারে। তাই তো সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে উৎপাতের ধন চিৎপাতে যেতে পারে, সেই সঙ্গে মিথ্যা ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে, চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে পারে, বন্দি দশায়
আটকে যেতে পারেন। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হবে, যেটি গৃহবাড়ি ত্যাগ করার উপক্রম তৈরি হবে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখটি ন্যায় নীতি আদর্শ চলমান থাকবে। অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচাবে। পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে, কামনা বাসনা পূর্ণ করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় ব্যয় হতে পারে, সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পেতে পারেন, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকতে পারে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করতে পারে, নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, তবেই না প্রকৃত বিজয় হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সখ্যতা বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 15 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।